আপাতত যে 63টা উইথহোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে। এই মনোনয়ন তো না, প্রাথমিক তালিকা বলছেন আমাদের সেক্রেটারি জেনারেল। এটাও বলছেন যেটা অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্তও হতে পারে। সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে ব্রক্ষণবাড়িয়া 2 আসনের প্রার্থী ছিলেন রুমিন ফারহানা, কিন্তু ওনাকে সেই আসন থেকে নমিনেশন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করিয়েও যা হবে, না করিয়েও তাই হবে। ওখানে জমিয়াত ইসলামী আন্দোলন জোনায়েদ আল হাবিবি ওনাকে নমিনেশন দিবে। ইসলামিক দল ঐক্যের মধ্য দিয়ে তারা একটি মাত্র বাক্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই জোনায়েদ আল হাবিবি টাটকা মুনাফিক। এই মুনাফিক শুধু যেমন তেমন মুনাফিক না, এই মুনাফিক হলো আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো। এই টাটকা মুনাফিক ক্ষমতার জন্য ইসলামিক দলের সাথে না যোগ দিয়ে ইসলাম বিরোধী মুরতাদ মার্কা যে দল, সেই দলের সাথে যোগ দিচ্ছে জোনায়েদ আল হাবিবি। সেটা হলো বিএনপি। বিএনপির সাথে যোগ দিয়ে ব্রক্ষণবাড়িয়া প্রার্থী হিসেবে ঘোষণা হবে বলে জানা গেছে, কিন্তু সে হবে না। বিএনপি জোনায়েদ আল হাবিবকে এই কেলা দিবে, কেলা গালের মধ্যে দিবে আর বাইর করবে, শুধু লোভ দেখাবে, লালসা দেখাবে। জমিয়াত থেকে একটাও নমিনেশন পাবে না, আর যদিও পায় একটা দিলেও সে পাশ করবে না। স্বতন্ত্র প্রার্থী দেবে বিএনপি। বিএনপি যে স্বতন্ত্র প্রার্থী দেবে সে জিতে যাবে। বিএনপির টেকনিক করে জিতে যাবে। কিন্তু রুমিন ফারহানা দেখেন, তার আচরণ ভালো না। সে মেয়ে মানুষ, নারী মানুষ, কিন্তু তার আচার ব্যবহার হিংস্র মতো, কাউকে মূল্যায়ন করে না। সে তো জুলাইকে তো মোটেই মূল্যায়ন করে না। জুলাই যারা এই গণ অভ্যুত্থানে যারা ফুল ভূমিকা নিয়ে মাঠে নেমেছিল, এই যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদেরকে দেখেন, এদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কটূক্তি ভাষায় এই রুমিন ফারহানা গালি দিছে। এই নাস্তিক মার্কা মহিলা যদি নির্বাচিত হয়, তাহলে আমরা ফ্যাসিস্ট মুক্ত হব না। কি বললেন? ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা। আচ্ছা প্লিজ আপা, আপনি সিনিয়র, আপনাকে এই সম্মানটুকু আমি করি। আমার সময় কথা বলবেন না, আপনি আপনার টাইমে কথা বলুন প্লিজ। এই রাজনৈতিক শিষ্টাচারটা আপনার থেকে আমরা এক্সপেক্ট করি। আপনার থেকে এই রাজনৈতিক তার নেতা কর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ, তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তো এই টাইপের ফিগার, এরা যখন কোনো কিছুতে আপোষ করে, তখন আমরা দেখি যে একটা নির্বাচনে 4-5 জন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের তাকে লেজিটিমেট দিয়ে দেয়, লেজিটিমেসিটা উৎপাদন করে। পার্লামেন্ট প্লট চাইতেই পারেন, কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে?